আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো যে রোগীর রোগ নির্ণয় আপনারা কিভাবে করবেন। তো এই তদবির শিক্ষা কোর্সে আপনারা যদি ধৈর্য সহকারে আমার প্রত্যেকটি ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো ডাক্তারেরা যেভাবে তাদের পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে, তো মুদাব্বির জগতে যদি আপনি পা রাখেন তাহলে অবশ্যই আপনাকে আগে রোগ ধরতে হবে। রোগ না ধরতে পারলে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন না। তো জিনের রোগী নাকি জাদুর রোগী নাকি কোনো সমস্যা নাই, ডাক্তারের সমস্যা, তো এটা বুঝবেন, তারপরেই তো ট্রিটমেন্ট দেবেন। আর রোগ নির্ণয় না করে যদি আপনি ট্রিটমেন্ট দেন তাহলে রোগী কখনোই সুস্থ হবে না। তো রোগ নির্ণয় করার জন্য আপনারা 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে আপনারা দুরূদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। 11টি ফু পানিতে দিবেন। তো পানিতে ফু দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। তো 11টি ফু দিয়ে নেবেন, 11 বার দুরূদে ইব্রাহিম পড়বেন, 11টি ফু দিবেন। এরপরে আপনারা আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন, 3টি ফু পানিতে দিবেন। এরপরে সূরা ইউনুস সম্পূর্ণ পাঠ করবেন, সম্পূর্ণ পাঠ করে একটি দম দিবেন। এরপরে আবার শেষে 11 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। তো দুরূদে ইব্রাহিম যখন পড়বেন, ফু দিলেও হবে, না দিলেও হবে, তো দিবেন না, ফু না দেওয়াটাই ভালো। তো আয়াতুল কুরসি যখন 3 বার পড়বেন, 3টি ফু পানিতে দিবেন এবং সূরা ইউনুস 1 বার পাঠ করে 1টি ফু পানিতে দিবেন। এরপরে ওই পানি আপনারা রোগীকে খেতে দিবেন। রোগী যদি বলে যে পানিটা তিতা লাগে, পানি তিতা লাগলে তাহলে বুঝতে পারবেন জিনের সমস্যা। আর যদি টক লাগে বা কষ লাগে, টক লাগলে বুঝতে পারবেন জাদুর সমস্যা। আর যদি পানি কোনো কিছুই না লাগে তাহলে বুঝবেন ডাক্তারের সমস্যা। তো ইনশাআল্লাহ আপনারা এভাবে রোগীর রোগ নির্ণয় করতে পারবেন। তো সব থেকে ভালো হয় 2 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানিতে ফু দিবেন আর 1 গ্লাস পানিতে ফু দিবেন না। তো 1 গ্লাস পানি খেতে দিবেন আর 1 গ্লাস পানি খেতে দিবেন না। অর্থাৎ প্রথম গ্লাসে যে গ্লাসে ফু দিয়েছেন সেই গ্লাসের পানি রোগীকে পরে খেতে দিবেন। আগে যেই গ্লাসের পানিতে ফু দেন নাই সেই গ্লাসের পানি আগে রোগীকে খেতে দিবেন। বলবেন যে পানিটা কেমন লাগে। তো যেই পানিতে ফু দিবেন না সেই পানিটা স্বাভাবিকই থাকবে। তো যেই পানিতে ফু দিবেন এরপর ওই পানি খেতে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ সে বলে দিবে যে পানির এমন অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।